কিভাবে আমার একটি নতুন আধার কার্ড ডাউনলোড করব। অর্থাৎ যদি আমাদের আধার কার্ড হারিয়ে গিয়ে থাকে বা চুরি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কিভাবে একটি আধার কার্ডের অরিজিনাল কপি ডাউনলোড করতে পারি। তো প্রথমে আমরা মোবাইল কিংবা কম্পিউটারে আমরা গুগল ওপেন করে নেব এবং এখানে আমাদের লিখব ইউআইডিআই, অর্থাৎ আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইউআইডিআই, আমরা ইউআইডিআই লিখে সার্চ করব। দেখুন আমাদের আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমাদের ভাষাটা প্রথমে সিলেক্ট করতে বলেছে, তো এখান থেকে আমাদের ভাষাটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখান থেকে দেখুন অনেকগুলো অপশান শো করছে, তো এখানে আমরা মাই আধারে ক্লিক করব এবং মাই আধারে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান আবার শো করেছে। এখান থেকে আমরা দেখুন ডাউনলোড আধার কার্ড অপশানে যাব। তো এখান থেকে কিন্তু আমাদের মাই আধারের পোর্টাল কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। তো এখান থেকে যে লগ ইন অপশানটা আছে এখানে, সেই লগ ইন অপশানে আমরা ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু আধার কার্ডের লগ ইন পেজ কিন্তু এখানে চলে এসছে। এখানে কিন্তু বলছে এন্টার ইউর আধার নাম্বার এবং নিচে লেখা আছে প্লিজ ফিল দ্য ক্যাপচার। তো এখানে কিন্তু আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডটা কিন্তু আপনার নাম্বারটা এখানে কিন্তু আপনার টাইপ করতে হবে। এরপর ক্যাপচার কোডটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটা যখন দিবেন দেখে নেবেন অবশ্যই যেন কোনো ভুলভাল না হয়, কারণ ভুলভাল হয়ে গেলে কিন্তু ক্যাপচার কোডটা আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন না। দেখুন নিচে অপশান আছে কিনা সেন্ড ওটিপি, সেই সেন্ড ওটিপি অপশানে কিন্তু আমরা ক্লিক করব। তো আমার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসছে, তো ওটিপিটা এখানে আমি টাইপ করব এবং লগ ইন অপশানে ক্লিক করব। তো দেখুন এখানে কিন্তু মাই আধারের কিন্তু সার্ভিসের কিন্তু আমাদের কিন্তু এখানে পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার ডিটেলস কিন্তু শো হচ্ছে, আপনি একটু আপনার ডিটেলসটা এখান থেকে একটু মিলিয়ে নেবেন বা একটু ভালো করে চেক করে নেবেন। তো দেখুন এখানে অনেকগুলি কিন্তু অপশান কিন্তু আমার খুলে গেছে, অর্থাৎ আমি আধার কার্ডটা কবে আপডেট করেছি, পিসিবি কার্ডের জন্য অর্ডার করেছিলাম কি না। তো দেখুন এখান থেকে 2 নম্বর অপশানে আছে ডাউনলোড আধার কার্ড, তো আপনাকে ডাউনলোড আধার কার্ডে ক্লিক করতে হবে। এইখানে কিন্তু আমার পুরো মানে ডেমোগ্রাফিক যে ডাটা, সেই ডেমোগ্রাফিক ডাটা কিন্তু এখানে পুরো দেখাচ্ছে। তো এখানে আমি কিভাবে ডাউনলোড করতে চাচ্ছি, তো আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু চাই যদি মার্কস চাই, অর্থাৎ এমন কোনো জায়গাতে দেবো যেখানে আমার কোনো ডেটাটা আমি চাইছি যে আমি শেয়ার করবো না আধার কার্ডের 12টা ডিজিট। তো সেক্ষেত্রে আমি মার্কসে ক্লিক করলে কেবলমাত্র আমার 4টা সংখ্যা শো হবে। তো আমি আমার যেহেতু আধার কার্ডটা অরিজিনাল ডাউনলোড করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি ডাউনলোড অপশানে ক্লিক করব। দেখুন আমার ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। এবার নেটের উপর ডিপেন্ড করে, যদি নেটটা আপনার স্লো থাকে সেক্ষেত্রে একটু সময় নেয়, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ডাউনলোড হয়ে যায়। তো আমার আধার কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখানে কিন্তু ওরা একটা পপআপে মেসেজ দিয়েছে যে আধার কার্ডের যে আমাদের পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়েছে সেটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড এবং ফুললি ডিজিটাল সাইন। তো এখানে একটা পাসওয়ার্ডের ফরম্যাট কিন্তু ওরা দিয়েছে, যেমন ধরুন হ্যাঁ, এই যে পাসওয়ার্ডের যে কম্বিনেশনটা হবে, যেটা আপনার নাম, সেই নামের 4টা অক্ষর, ফার্স্ট 4টা অক্ষর বড় হাতের এবং আপনার ইয়ার অফ বার্থ। তো সেক্ষেত্রে আপনি যেই সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটা কিন্তু এখানে দিলেই কিন্তু হয়ে যাবে। যেমন ধরুন এখানে লেখা আছে অনিশ কুমার, এখানে ওরা দিয়েছে একটা এক্সাম্পলে ওরা দিয়েছে অনিশ কুমার, ওনার জন্ম তারিখ হচ্ছে 1989। তো সেক্ষেত্রে ওনার প্রথম 4টা সংখ্যা হচ্ছে অনিশ ANIS এবং ওর জন্মের সালটা হচ্ছে কিন্তু 1989। তো এটাই ওনার পাসওয়ার্ড। তো সেই হিসেবে আমার যে আধার কার্ডটা আমি ডাউনলোড করেছি আপনাকে আমি ওপেন করে দেখাচ্ছি। তাহলে আমার নামের প্রথম 4টা অক্ষর আমি দেবো ক্যাপিটাল লেটারে এবং বাকি আমার ইয়ার অফ সালটা, অর্থাৎ ইয়ার অফ বার্থ, আমি যেই সালে জন্মগ্রহণ করেছি সেটা কিন্তু এখানে দিলেই কিন্তু আমার পিডিএফটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পিডিএফটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং যেটি ফুললি ডিজিটাল সাইন এবং তো দেখুন আমার আধার কার্ডটি এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং যেটি ফুললি কিন্তু ডিজিটাল সাইন করা আছে এবং একদম পুরো ফ্রেশ একটি অরিজিনাল কপি এবং আমার কিউআর কোডও কিন্তু এখানে ভালোই শো করছে। তো দেখতেই পেলেন কীভাবে আমরা অতি সহজ যদি কোনো কারণবশত আমাদের আধার কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা বাসে বা ট্রেনে আমরা যখন যাতায়াত করি অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের আধার কার্ড কিন্তু আমাদের হারিয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি খুব ইজিলি কিন্তু আপনি আধার কার্ডের কিন্তু আপনার যে অরিজিনাল কপি আপনি এই সিস্টেমে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন।
তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারেন, যাতে করে ইনফরমেশনটা তাদের কাছে পৌঁছে যায়।